ফেইলার ইজ নট অ্যান অপশন উক্তিটি এ মিশন থেকেই এসেছে। বলছি নাসার অ্যাপোলো 13 মিশন সম্পর্কে, যা মহাকাশ গবেষণার ইতিহাসে একটি চ্যালেঞ্জিং কিন্তু অসাধারণ কাহিনী। 1970 সালের 11 এপ্রিল 3 জন ক্রু, জেমস এ লোভেল মিশন কমান্ডার, জন এল সুইগার্ড কমান্ড মডিউল পাইলট, ফ্রেড ডব্লিউ হেইস লুনার মডিউল পাইলট, যারা অ্যাপোলো 13 মিশনটি চাঁদের ফ্রামাউরু অঞ্চলে অবতরণের লক্ষ্যে যাত্রা শুরু করেন। তবে মিশনটি যাত্রাপথেই একটি বড় বিপর্যয়ের মুখোমুখি হয়। এর আগের ভিডিওতে আমরা চাঁদে কয়টি সফল অভিযান এবং কয়জন নভোচারী চাঁদের মাটিতে পা রাখেন তা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইচ্ছে হলে দেখে আসতে পারেন। মূল আলোচনায় যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যাত্রার তৃতীয় দিন সার্ভিস মডিউলের একটি অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হয়, যা বিদ্যুৎ, পানি এবং অক্সিজেন সরবরাহের তীব্র সংকট সৃষ্টি করে। মিশনটির অবতরণ বাতিল করতে বাধ্য হয় এবং নভোচারীদের জীবন রক্ষার জন্য নাসা একটি জরুরি পরিকল্পনা গ্রহণ করেন। নভোচারীরা লুনার মডিউলকে লাইফ বোট হিসেবে ব্যবহার করেন, যা তাদের অক্সিজেন এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে। অক্সিজেন এবং শক্তি সঞ্চয় করার জন্য নভোচারীরা ঠান্ডা তাপমাত্রায় কাজ করেন এবং চাঁদের চারপাশ ঘুরে চাঁদের অনেক তথ্য এবং ছবি তোলেন, যা পরবর্তীতে চাঁদ নিয়ে গবেষণা করার নতুন সুযোগ তৈরি করে। পরবর্তীতে পৃথিবীর দিকে ফিরে আসার পথ পরিকল্পনা করেন নভোচারীরা। 17 এপ্রিল 1970 সালে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করেন। এই মিশনটি সংকট মুহূর্তে মানুষের সৃজনশীলতা এবং টিম ওয়ার্কের শক্তি দেখিয়েছে। গ্রাউন্ড কন্ট্রোল এবং নভোচারীদের মধ্যে সমন্বয়ে ইতিহাসের অন্যতম সেরা সংকট মোকাবেলা। শুধু তাই নয়, অ্যাপোলো 13 মিশন থেকে নাসার বিজ্ঞানীরা শিখিয়েছিলেন যে মহাকাশে যে কোনো অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলার জন্য প্রস্তুত থাকা জরুরি। এটি প্রযুক্তিগত, মানসিক এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ অভিযানের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। আর এসব কারণেই মিশনটি সফল ব্যর্থতা হিসাবে আজও পরিচিত। পরবর্তী ভিডিওতে গ্যালিলিওর চাঁদ পর্যবেক্ষণ এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।